হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ যেটা তোমাদের সাবজেক্ট আছে সবাইকার, মানে তোমাদের সিভিল বলো, মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, সবারই কিন্তু এই সাবজেক্টটা আছে। তো এই সাবজেক্টের সাজেশন অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। আর যারা বাকি মানে চ্যাপ্টারগুলো এখনো পর্যন্ত দেখতে পাওনি বা পরে দেখছো এই ভিডিওটা, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এরপর বলে দিই, যারা দেখো এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, এই যে পিডিএফটা আছে পুরো সাজেশনের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করবো। তো যারা এখন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওইখান থেকে জয়েন করে নিও। অথবা যদি না কেউ জয়েন করতে পারছো লিঙ্কে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সিম্পলি তোমাদের টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে যে আমার চ্যানেলের নামটা যেটা ডবল শুভ লেখা আছে, ওটা কিন্তু তুমি সিম্পলি যে সার্চ করবে, তাহলে কিন্তু তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে। মানে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে, সেখানে অলরেডি 1,500 জনের মতো অলরেডি মানে যোগ হয়ে গেছে। তুমিও যে অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, কমন সাবজেক্ট সবাইকার। তার চ্যাপ্টার 1-এর আজকে সেশনটা দিয়ে দেবো। এর আগে বলে দিই যে যারা এখন নোটস নিতে চাও, ঠিক আছে, কারণ তোমাদের 6 সেমিস্টারে কোনো ধরনের কিন্তু ম্যাট্রিক্স কিন্তু বেরোয়নি এখনো পর্যন্ত। যখন আমি ভিডিওটা বানাই তখন কোনো ম্যাট্রিক্স কিন্তু বেরোয়নি। তো যদি কেউ নিতে চাও, ঠিক আছে, তোমাদের যদি কেউ নিতে চাও নোটস, পুরো চ্যাপ্টার ওয়াইজ নোটস বানানো আছে, পুরো পয়েন্ট টু পয়েন্ট সমস্ত কোশ্চেন আনসার পেয়ে যাবে। এবং যারা প্রিপারেশনটা একদম ভালো করে করতে চাইছো, তারা দেখো এখন তোমরা একটা স্ক্রিনের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছ, এখানে আমাকে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করে নোটসগুলো কিন্তু কালেক্ট করে নিতে পারো, আর অবশ্যই পেড হবে, ঠিক আছে। চলো, তাহলে হয়ে গেল এত কিছু। এবার আসছে আমরা চ্যাপ্টার ওয়ানের কোশ্চেন আনসার। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে, প্রথম কোশ্চেন আছে হু ইজ অ্যান এন্টারপ্রেনার। একজন এন্টারপ্রেনার কে, কাকে আমরা একজন এন্টারপ্রেনার বলবো। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, খুবই ইম্পর্টেন্ট, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার অ্যান্ড ম্যানেজার। একজন এন্টারপ্রেনার আর একজন ম্যানেজারের মধ্যে ডিফারেন্স কি। থার্ড কোশ্চেন দেখো কি আছে, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু ছাড়া যাবে না, ঠিক আছে। এর ছাড়াও তোমরা কোশ্চেন অবশ্যই করবে, কিন্তু এই কোশ্চেনগুলো মানে ছেড়ে তোমরা কিন্তু এক্সামিনেশন হলে যেও না, ঠিক আছে। এগুলো করবে, তার সাথে সাথে তোমাদের কাছে যেহেতু টাইম আছে, তোমরা আরও আদার্স কোশ্চেনও তোমরা করবে, ঠিক আছে। আর তোমরা যারা যদি আমাকে কমেন্টে যদি তোমরা যেই সাবজেক্টে তোমার সাজেশন দরকার, সেই সাবজেক্টটার নাম আমাকে অবশ্যই কমেন্টে বলে দিও, তাহলে সেই সাবজেক্টটা কিন্তু এরপরে আমি নিয়ে আসবো ভিডিও, ঠিক আছে। আরেকটা কথা, তোমাদের জন্য আমি এমসিকিউ সেশনেরও ব্যবস্থা করব 6 সেমিস্টারে। তো তোমরা যদি দরকার হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বলবে, তাহলে কিন্তু আমি ভাববো যে হ্যাঁ তোমাদের দরকার মানে মানে তোমরা চাচ্ছ যে আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো আনি, যেগুলো তোমাদের কাজে লাগবে, এমসিকিউর ভিডিও, ঠিক আছে। তো অবশ্যই আমি আনবো, ঠিক আছে। চলো, থার্ড কোশ্চেনটাও কি আছে, ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনার অ্যান্ড ইন্ট্রাপ্রেনার, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু দুটো জিনিস আছে, একটা আছে এন্টারপ্রেনার, একটা আছে ইন্ট্রাপ্রেনিয়র, ঠিক আছে। দুটো কিন্তু সেম জিনিস নয়, অনেকে হয়তো ভাববে এখানে স্পেলিং মিস্টেক করেছে, কিন্তু স্পেলিং মিস্টেক নয়, দুটো ডিফারেন্স জিনিস আছে, ঠিক আছে। এই জন্য বলছি যারা নোটসগুলো এখনো নাওনি, নোটসগুলো আমার নাম্বারে মেসেজ করে আমাকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের থার্ড কোশ্চেন, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন দেখো কি আছে, টাইপস অফ ওনারশিপ অফ স্মল বিজনেসেস, ঠিক আছে। টাইপস অফ স্মল বিজনেসের ওনারশিপ আমরা কত ধরনের হয়ে থাকে, এক্সপ্লেন ইচ, প্রতিটা এক্সপ্লেন কিন্তু আলাদাভাবে কিন্তু করে পড়তে পারে। তার মানে ধরো হচ্ছে যেমন হচ্ছে একটা আছে পার্টনারশিপ বিজনেস আছে, ঠিক আছে, প্রাইভেট লিমিটেড আছে, পাবলিক আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমাকে ইচ ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবার এক্সামের জন্য। 5 নম্বর কোশ্চেন কি আছে, ফাংশন অফ এন্টারপ্রেনার, রিস্ক অফ অ্যান এন্টারপ্রেনার। তো কী কী ফাংশন থাকে একজন এন্টারপ্রেনারের, একটা এন্টারপ্রেনারের কী কী রিস্ক হতে পারে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। ছোটো ছোটো কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কি আছে, ম্যানেজেরিয়াল ফাংশন, ঠিক আছে, একজন ম্যানেজেরিয়াল কমিটি বা ম্যানেজারের কী কী ফাংশন থাকবে সেগুলো তোমাকে জানতে হবে। 7 নম্বর কোশ্চেনে কি আছে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্ট্রাপ্রেনিয়রশিপ। সমস্ত মানে দেখবে তিনি ইন্ট্রাপ্রেনিয়রশিপ বলেছে, এন্টারপ্রেনিয়রশিপ বলেনি, ঠিক আছে। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা, এই দুটো জিনিসের কিন্তু ডিফারেন্স, এটা কিন্তু তোমাদের কিন্তু করে রাখতে হবে, যে ডিফারেন্স বিটুইন এন্টারপ্রেনিয়রশিপ আর ইন্ট্রাপ্রেনিয়রশিপ, ঠিক আছে, দুটোর কিন্তু ডিফারেন্স কিন্তু তোমরা কিন্তু করতে হবে। 8 নম্বর দেখো কি আছে, স্টেট বেসিক ক্যারেক্টারিস্টিক অফ পার্টনারশিপ ফার্মস, ঠিক আছে। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টেট বেসিক ক্যারেক্টারিস্টিক অফ পার্টনারশিপ ফার্মস, ঠিক আছে। এটাও কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তো এটাও অবশ্যই তোমরা করে নিও, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের চ্যাপ্টার 1-এর এই কতগুলো কোশ্চেন দিয়েছে, টোটাল 8টা কোশ্চেন আছে, ঠিক আছে, ভিডিও নিয়ে, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি দিয়েছি কি কোশ্চেনটা, ডিফাইন টার্ম শর্ট নোট, মানে কতগুলো টার্ম দিয়েছে তার হচ্ছে শর্ট নোট তোমাদের এক্সামে আসতে পারে। কি কি দিয়েছি দেখো, ইকুইটি দিয়েছি, গ্রস প্রফিট, নেট প্রফিট, ওয়ার্কিং ক্যাপিটাল, লাইবিলিটি, অ্যাসেট, রেভিনিউ, ঠিক আছে। এগুলোর উপর শর্ট নোটস আসতে পারে, ঠিক আছে। তো সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, সেকেন্ড কোশ্চেন আছে হোয়াট আর দ্য ফান্ডিং মেথড, কি কি ফান্ডিং মেথড হয়ে থাকে। বেসিক্যালি ইকুইটি আর ডেট দুটো ফান্ডিং মেথড হয়ে থাকে।
থার্ড নম্বর দেখো কি আছে, স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ইকুইটি ফান্ডিং অ্যান্ড ডেট ফান্ডিং, ঠিক আছে। তো সেখানে থার্ড কোশ্চেনটা দিয়ে আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখো কি দিয়ে আছে, 4 নম্বর আছে স্টেট ডিফারেন্স বিটুইন গ্রস প্রফিট অ্যান্ড নেট প্রফিট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন দেখো কি আছে, 5 নম্বর কোশ্চেন আছে হোয়াট আর দ্য থিংস টু ফলো ফর এ গুড মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান ভালো হওয়ার জন্য আমাদের কি কি জিনিসগুলো ফলো করা উচিত। 6 নম্বর কোশ্চেন দেখো কি আছে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অপারেশন প্ল্যান, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যানুফ্যাকচারিং আর অপারেশনের জন্য আমরা কি প্ল্যান সেট আপ করবো সেইটা। 7 নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আমাদের যেটা আছে দেখো, হাউ টু প্রিপেয়ার এ প্রজেক্ট রিপোর্ট, কিভাবে আমরা একটা প্রজেক্ট রিপোর্ট আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে। এই 7টা কোশ্চেন আমি দিয়েছি চ্যাপ্টার নম্বর 2 থেকে নম্বর 3। তো চ্যাপ্টার নম্বর 3 থেকে আমি টোটাল 4টে কোশ্চেন দিয়েছি, আর 4টে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে, এক্সপ্লেন দ্য লিগ্যাল রিকোয়ারমেন্ট অ্যান্ড কমপ্লায়েন্স নিডেড টু এস্টাবলিশ এ স্টার্টআপ। তো আমাদের লিগ্যাল কি কি ব্যবস্থা নিতে হয় একটা স্টার্টআপকে এস্টাবলিশ করার জন্য সেটা বলেছে, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো কোশ্চেনগুলো মানে স্ক্রিন মানে দেখে নিলেই হবে না পিডিএফ থেকে, আমি যে কথাগুলো বলছি, কারণ আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড দেখো যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ এনওসি, ঠিক আছে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে। তো এটা তোমাদের নিতে হয়। হোয়াট ইজ ডিআইসি, এটাও একটা তোমাদের কি জিনিস এটা জানতে হবে। 4 নম্বরে আছে হোয়াট রাইট এ শর্ট নোট অন ট্যাক্স কমপ্লায়েন্স, তো খুবই ইম্পর্টেন্ট এবার এক্সামের জন্য, ঠিক আছে। পরে প্রথম কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ স্টার্টআপ বিজনেস, তো স্টার্টআপ বিজনেসটা কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড আছে হাইলাইটস মেন ফিচার অফ স্টার্টআপ, স্টার্টআপের মেন ফিচার্স। 3 নম্বর আছে টাইপস অফ স্টার্টআপ অ্যান্ড ডিসকাসিস, তো কত ধরনের স্টার্টআপ হয়ে থাকে প্রতিটাকে ডিসকাস করতে বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে টাইপস অফ রিসোর্স, একটা স্টার্টআপের মধ্যে কি কি রিসোর্স থাকে ডিসকাসিস, প্রতিটাকে ডিসকাস করতে বলা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো দিচ্ছি। 5 নম্বর বেসিক স্টার্টআপ প্রবলেম ফেস বাই অ্যান এন্টারপ্রেনার, কি কি এন্টারপ্রেনার কি কি তোমাদের মানে স্টার্টআপে কি কি প্রবলেম ফেস করে সেটা কি কি আছে তা সেগুলোকে ইচকে ডিসক্রাইব করতে হবে, এবং এর উত্তরগুলো আমার কাছে নোটস অ্যাভেলেবেল আছে, যদি নোটস নিতে চাও আমি অবশ্যই বললাম যে আমার এই নাম্বারে এসএমএস করে নোটসগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো অবশ্যই যারা নিতে চাও নিয়ে নিও, কারণ হচ্ছে তাছাড়া কিন্তু তোমরা কিন্তু পড়তে পারবে না। এবং যারা হচ্ছে মানে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো তোমাদের কোন মানে সাবজেক্টে পরবর্তী সাজেশন দরকার সেটা আমার কমেন্টে বক্সে জানিও, তাহলে আমি সেই সাবজেক্টটা কিন্তু তোমাদের আগে দেবো, ঠিক আছে, যেটা তোমাদের টাফ মনে হচ্ছে, ঠিক আছে। আর এই ভিডিও লাইক শেয়ার তোমার বন্ধুদের সাথে করে দিও, ঠিক আছে, বেশি কিছু বলছি না, লাইক শেয়ার নেই, কারণ তোমরা করেই দাও, তোমরা মানে এতদিন ধরে আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা এটা করেই দাও, ঠিক আছে। এবং 5-এ দেখো কি আছে, হোয়াট ইজ এ পিচ ডেক, একটা পিচ ডেক কি, এলিমেন্টস অফ পিচ ডেক, পিচ ডেকের এলিমেন্টস কি কি আছে। সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেট ফান্ডিং অ্যান্ড ইকুইটি ফান্ডিং, ডেট ফান্ডিং মানে কিছুই না, লোন দিয়ে যে ফান্ডিংটা করা হয়, ঠিক আছে। আর ইকুইটি ফান্ডিং মানে হচ্ছে কোম্পানির শেয়ার দিয়ে যে ফান্ডিংটা করা হয়, মানে কোম্পানির অংশকে তুমি কাউকে দিচ্ছ তার বদলে সে তোমাকে টাকা দিচ্ছে, সেটাকেই বলা হয় ইকুইটি ফান্ডিং, ঠিক আছে। তো এই জিনিসটা আছে সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কি আছে, হোয়াট ইজ বেটার ফান্ডিং, ইকুইটি আর ডেট, তো কোন ফান্ডিংটা বেটার, অবশ্যই কোশ্চেনটা আসতে পারে। 4 নম্বর দেখো কি আছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন এঞ্জেল ইনভেস্টার অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের দুটো কোশ্চেন হতে পারে এঞ্জেল ইনভেস্টার ও ভেঞ্চার ক্যাপিটাল থেকে, একটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে, অথবা পুরো সিঙ্গেল এক একটা জিজ্ঞেস করছে, হোয়াট ইজ এঞ্জেল ইনভেস্টার বা হোয়াট ইজ ভেঞ্চার ক্যাপিটাল, তো দুটোই তোমরা ভালো করে নিও, ঠিক আছে। 5 নম্বর কি আছে দেখো, 5 নম্বর আছে বেনিফিট অফ এমএসএমই রেগুলেশন ফর স্টার্টআপ, তো এমএসএমই তে রেজিস্টার করলে তোমাদের কি কি বেনিফিটস হয় সেটা কিন্তু এক্সামে অবশ্যই আসতে পারে, অবশ্যই এটা করে নিও, ঠিক আছে। আমার লাস্ট চ্যাপ্টার নম্বর 6 এর সাজেশন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে, প্রথম কোশ্চেন আছে হোয়াট ইজ এ বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, মানে একটা বিজনেসে কোনো একটা সাপোজ ধরো কোনো একজন ইনভেস্ট করেছে, তাকে তুমি এক্সিট কিভাবে দেবে, মানে তার প্রফিটটা তুমি তাকে কিভাবে এক্সিট দেবে, তো সেই জিনিসটা। সেকেন্ড দেখো কি আছে, টপ 5 বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, তো দেখো এখানে কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, দেখো এই জন্য আমি বলি ভিডিওটা দেখো, শুধুমাত্র পিডিএফ নিলে হবে না, ঠিক আছে, ভিডিওটা দেখতে হবে। তোমাদের টোটাল 5টা এক্সিট স্ট্র্যাটেজি আছে, সবগুলোকে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে কিন্তু করতে হবে, ঠিক আছে। 3 নম্বরে কি আছে, হোয়াট ইজ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, স্টেট ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, তো এটা একটা বিজনেসের এক্সিটের স্ট্র্যাটেজি, এটা হচ্ছে মার্জার বা অ্যাকুইজিশন, মানে মার্জার মানে কোনো একটা কোম্পানির সাথে তুমি মার্জ করে নিচ্ছ, মানে দুটো কোম্পানি এক হয়ে যাচ্ছ, বা কাউকে তুমি বিক্রি করবে অ্যাকোয়ার হয়ে যাচ্ছ, তো এটা হচ্ছে এক ধরনের এক্সিট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এর অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এটা কি কি হয়, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নম্বর দেখো কি আছে, হোয়াট ইজ আইপিও, খুবই ইম্পর্টেন্ট, এটাও একটা বিজনেস এক্সিট স্ট্র্যাটেজি, ঠিক আছে। আইপিও তোমরা সবাই জানো, ঠিক আছে, যারা শেয়ার মার্কেটে একটু ঘাটাঘাটি করো তারা আইপিওর মানেটা জানো।
ঠিক আছে। স্টেট ইটস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অবশ্যই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। এবারে ধরো এগুলো কেউ জানো না, তাহলে অবশ্যই আমার নোটস দেখে ফলো করতে হবে। নোটসের জন্য তুমি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমার নোটসগুলো কিন্তু নিয়ে নিতে পারো। 5 নম্বর দেখো কোশ্চেন কি আছে। 5 নম্বর কোশ্চেন তোমাদের আছে সেলিং বিজনেস টু ম্যানেজার অর এমপ্লয় এক্সিট, মানে এটা হচ্ছে, এটাও এক ধরনের বিজনেস এক্সিটের স্ট্র্যাটেজি। ঠিক আছে, যে সেলিং বিজনেস মানে যে বিজনেস তুমি বানিয়েছো সেটা তোমার ম্যানেজার বা এমপ্লয়দেরকে সেল করে দেওয়া, এটা এক ধরনের এক্সিটের স্ট্র্যাটেজি। আর এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমাদের টোটাল 5টা কোশ্চেন। এর বাইরে আমি কিছু দিনই, এর মধ্যেই আসবে। ঠিক আছে, যা দিয়েছি তার মধ্যেই আসবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে।